সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবককে এরা মাইরে ফেলল। শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে, এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন স্বৈরশাসক শেখ হাসিনা। দীর্ঘ কয়েক মাস সেখানে গোপনে অবস্থান করলেও তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে ভারত সরকার সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছেন এবং সেখানে সজীব অজিত জয় তার ব্যাপকভাবে দেখশন করছেন, এমন কিছু তথ্য ফাঁস করেছেন ভারতীয় মিডিয়া। আসুন সরাসরি আমরা জানবো শেখ হাসিনা সিঙ্গাপুরের কোন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য গিয়েছেন। এদিকে কয়েকদিন পূর্বেই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কলকাতার একটি হসপিটালে ওবায়দুল কাদেরকেও সেখানে চিকিৎসা নিতে দেখা গিয়েছে। তার মানে কি শেখ হাসিনা ও ওবায়দুল কাদের দুইজন একই সঙ্গেই কট? আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম দর্শক, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে, এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে না, তিনি দিল্লিতে আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ, পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে। তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায়। কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে? এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি। তিনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন। যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে, জুমে বা স্কাইপেতে। কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন, কিন্তু নিচ্ছেন না। অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই। তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান। বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে 78 বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে। তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই। তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কেউ বলছেন যে না, শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান। কলকাতা থেকে প্রতিনিধি মানব জমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত 8 মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি, তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর। তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 1 মাস 2 মাস পরপরই চেক আপ করাতে যেতেন, কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন। 76 বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং ওবায়দুল কাদেরের পরিস্থিতিও এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে। কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন,
বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই। ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে আছেন, দুজনেরই মানে কোনো চেহারা ছবি কেউ দেখতে পাচ্ছে না। এবং এর মধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ, তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুইজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে, এমন একটি খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা ছিল তাদের প্রত্যাশা ছিল যে কোনো একটা মুহূর্তে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা আবারও কামব্যাক করবে, কিন্তু বর্তমান তার প্রেক্ষাপট কেন্দ্র করে তারা এখন হতাশ, যার কারণে তারা দলে দলে কেউ জামাতে, কেউ বা বিএনপিতে বিভিন্ন দলের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনা কি না ফেরার দেশেই চলে যাচ্ছে? আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, মাঝে মাঝে আমি বিএনপিকে এই ধরনের নসিহত করতাম বা দিতাম যে ভাই দেখেন, আপনারা এই যে একটা অবস্থানে আছেন, এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরো দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কোনো কিছু হবে না। আজকে যেই সংগঠনটাকে সরকার নিষিদ্ধ করে দিছে, রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। আওয়ামী লীগের রাঘব বোয়ালরা পলাতক, শেখ হাসিনা পলাতক, মামলা হচ্ছে। অনেক ভালো ভালো মানুষও কিন্তু ভুয়া কিছু মামলা খেয়ে ফেলতেছে, যদিও এগুলো নিয়ে কাউন্টার হবে, প্রটেস্ট হবে। একটা অস্থির অবস্থান, সরকারের ডেভিল হান্ট অপারেশন চলছে, যৌথ বাহিনীর অনেক অভিযান চলছে, নামে বেনামে সবাইকে ধরার জন্য তালিকা করা হচ্ছে, তলে তলে অনেক কিছু ঘটছে। এটা আপনারা জানেন যারা একদম রুট লেভেলে আছেন। এই অবস্থার মধ্যেও ছাত্রলীগের কলিজাটা কয় হাত ভাই, আমার কাছে মনে হয় যে শুধরাবে না। এখন দেখেন ঘটনা কি, যেই ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটতে থাকলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগের যারা একটু স্বপ্ন দেখছেন, প্রিপারেশন নিচ্ছেন, ভাই সেই আশায় পানি, মনে হয় না আসবেন। কেন? এরকম হইলে রশিটা আরো শক্ত হয়ে যাবে। সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবককে এরা মাইরেই ফেলছে। ঘটনার প্রেক্ষাপট কি? যে মারা গেছে তার নাম হচ্ছে তুষার আহমেদ চৌধুরী। রাত 10টায়, গতকালকে রাত 10টায় নগরীর শাহী ঈদগাহ ভ্যালি সিটি আবাসিক এলাকা সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। নিহত তুষার আহমেদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে এবং ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায়। বিধান দাদার গ্রুপ সিলেটে খুবই বড় একটা গ্রুপ ছিল। জানা যায় হত্যাকাণ্ডের 2 ঘন্টার মাথায় জাবেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আর স্থানীয়দের বক্তব্য যে দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের 2টা গ্রুপ এখানে এসে আড্ডা ফাড্ডা দিত বা তারা এখানে এসে সময় কাটাতো সামহাউ। আচ্ছা, এখানে সামান্য কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরিকাঘাত করে আপনার তার সাথে সতীর্থরা। এই সময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আর সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তাকেও ছাত্রলীগের কর্মী হিসাবেই কেউ কেউ বলছেন কমেন্টে, আবার কেউ কেউ বলছেন না দুর্বৃত্ত, কেউ কেউ বলছেন তারই বন্ধু বান্ধব, এর বাইরে অন্য কেউ না। এখন এই যদি অবস্থা হয়, এমনি অটো মামলা খাচ্ছিল। এবার আসেন বিএনপির সময় এরকম কিছু ঘটনা হইতো, কমিটি নিয়ে কোন্দল লাগে তারা তৎকালীন প্রেক্ষাপটে মারামারি করতো, একজন আরেকজনের মার্ডারও করতো, আবার আপনার কি বলা হচ্ছে মামলা দিত। যখন বিএনপি শুনলেই মামলা হয়ে যেত, তখন আবার বিএনপির মামলা দিত। এখন এই যে ছাত্রলীগের যে কোনো একজন নেতারে আরেকজন নেতা মাইরা ফেললো, মামলা কার বিরুদ্ধে হবে? ছাত্রলীগের আরো বহু জনের বিরুদ্ধে হবে। বিধানের এ গ্রুপ, বিধানের বি গ্রুপের মামলা দিবে। তো তোমাদের আসলে শেষ হইতে আর সরকার অন্য কোন দলের লাগবে না, নিজেরাই এখনো পরিস্থিতিটা মনে বোঝো নাই। ক্ষমতায় থাকতে অনেকবার বুঝাইছি যে একদিন বাবা অনেক খারাপ পরিণতি হয়ে যাবে, এই পাঙ্খা পুঙ্খা ভাঙা ফেলবে। ভাঙছে না? ভাঙার পরেও আছে কোনো পরিবর্তন?
অবস্থা চললে সবাই বলবে ইয়েস, ছাত্রলীগকে নিষিদ্ধ করা ইউনূস সরকার খুব ভালো কাজ করছে, হাততালি দেবে, দোয়া করবে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসার মনস্থির করা থাকেন অথবা আসেন, তার জন্য তো এখানে বিশাল একটা ঝামেলা তৈরি হবে, অপেক্ষা করতেছে। এর মাঝখানে এরকম ঘটনা ঘটলে মনে হয় না আর কি। সাবধান হইতে হবে, সংযত হইতে হবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।